স্বাগতম স্পষ্ট কথা নিউজে। ১৩ নভেম্বর ঢাকা এখন থমথমে। নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ডাক এবং জুলাই ঐক্যের পাল্টা প্রতিরোধ। কে জিতবে আজকের এই লড়াইয়ে? রাজপথের বর্তমান পরিস্থিতি কি? চারিদিকে শুধু চেকপোস্ট নাকি সংঘাতের আশঙ্কা? আজকের ৩ মিনিটের বিশেষ আপডেটে দেখুন ঢাকা এখন কার দখলে। সকাল থেকেই ঢাকার রাজপথ সাধারণ দিনের তুলনায় অনেকটাই ফাঁকা। তবে এই ফাঁকা রাস্তা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতার প্রতীকী ছবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া নির্দেশ, কোনোভাবেই যেন আওয়ামী লীগের কর্মীরা রাজধানীতে ঢুকতে না পারে। ঢাকা চট্টগ্রাম, ঢাকা মাওয়া এবং ঢাকার সব প্রবেশপথে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। বাস, প্রাইভেট কার, এমনকি সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে আওয়ামী লীগ সামাজিক মাধ্যমে কর্মসূচির প্রচার চালালেও বাস্তবে রাস্তায় নেমে আসার মতো তো সংগঠিত প্রস্তুতি নিতে পারেনি। কিন্তু সরকার কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তাই মাঠে সেনা সদস্যরাও সক্রিয় থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করছে। আওয়ামী লীগের কর্মসূচির মোকাবিলায় রাজপথে নেমেছে জুলাই ঐক্য। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা আজ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে। ছাতাদের বার্তা স্পষ্ট, দেশে নতুন করে কোনো অস্থিতিশীলতা বা নৈরাজ্য বরদাস্ত করা হবে না। এই পাল্টা প্রতিরোধ রাজপথের সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আজ দুপুরে সবার নজর আদালতের দিকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের মামলার রায় ঘোষণার তারিখ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানাবেন। সব মিলিয়ে ১৩ নভেম্বর ঢাকার রাজপথ কঠোর নিরাপত্তা বেষ্টনীতে আবৃত। একদিকে প্রশাসনের কঠোরতা, অন্যদিকে পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারি। আজকের পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্ট করে জানান। রাজপথের প্রতি মুহূর্তের আপডেট পেতে এবং নির্ভীক বিশ্লেষণ শুনতে স্পষ্ট কথা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।